নারী ক্ষমতায় আসুক এটা ইসলাম সাপোর্ট করে না কেন? নারীরা ক্ষমতার চেয়ারে আসবে না এই জন্য কারণ নারীকে ক্ষমতার চেয়ার আল্লাহ এই কোরআনে দেন নাই। প্রমাণ কি? আপনি খোলেন সূরা নিসা, আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, দ্য ম্যান আর প্রোটেক্টরস ওভার উইমেন। আল্লাহ বলছেন আমি পুরুষদেরকে নারীর উপরে নেতৃত্ব দিয়েছি, আমি পুরুষদেরকে নারীর উপরে ক্ষমতা দিয়েছি। নারীর রক্ষণাবেক্ষণ করবে নারী নয়, নারীর দায়িত্ব নিবে একজন পুরুষ। এটা কি আমার কথা না কার কথা? পেছনে আওয়াজ, সামনে আওয়াজ পাইনি। এটা কি আসিফ হুজুরের কথা না কার কথা? আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে হুজুর কেন আল্লাহ পুরুষকে দায়িত্ব দিলেন? তার মানে কি নারীর সম্মান কম? তার মানে কি পুরুষের সম্মান বেশি? ব্যাপারটা এরকম নয়। এবার বগুড়ার যুবকদের মেধা জাস্টিফাই চলবে। যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি আমার কথা তোমার সাথে যায়, উত্তর দিতে ন্যূনতম লজ্জাবোধ করবা না। আমাকে বলো তো, তুমি যখন বাচ্চা ছিলা, ইউ ওয়্যার জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, একদম নবজাতক শিশু। লজ্জা নয়, জাস্ট উত্তর চাই। তোমাকে কি তোমার বাবা বুকের দুধ খাওয়াইছে না মা? রাইট আনসার। আরেকবার, বাবা না মা? এখন আপনি যদি বাপকে বলেন যে আব্বা তুমি আমাকে দুধ খাওয়াইলা না কেন, প্রশ্ন কি লজিক্যাল হবে না ইললজিক্যাল হবে? ইললজিক্যাল। কারণ কি? বাবাকে আল্লাহ দুধ খাওয়ানোর যোগ্যতা দেন নাই, বাবাকে আল্লাহ তাআলা সেই সামর্থ্য দেন নাই। এটা হচ্ছে মায়ের যোগ্যতা, এটা মায়ের দায়িত্ব। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। আপনার বয়স 15 বছর, দেখা যাক মনোযোগ আছে কিনা। বয়স কত বছর? ঘুম থেকে উঠেছেন, দুপুর বাজে 12টা, দেখছেন বাসায় বাজার নাই। আপনি কি মাকে বলবেন বাজার কিনলা না কেন, না বাপকে বলবেন? কারণ এটা মায়ের দায়িত্ব নয়, এটা বাবার দায়িত্ব। আরো এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝে আসবে। আচ্ছা বলেন তো যুবক ভাইরা আমার, তোমার পড়াশোনার খরচ যদি কেউ না দেয়, তুমি কি মাকে ধরবা না বাপকে ধরবা? তার মানে মায়ের দায়িত্ব আলাদা, বাবার দায়িত্ব আলাদা। এখানে ব্যাপারটা এরকম নয় যে মা দুধ খাওয়ায় বিধায় বাবার কোনো সম্মান নাই। এর মানে এটা নয় যে বাবা বাজার করে মানে মায়ের কোনো মূল্য নাই। ব্যাপারটা হচ্ছে যে যেই যোগ্যতা রাখে তাকে সেটা দেওয়ার নামই হচ্ছে ইসলাম। এক নাম্বার কথা, খালাস। 2 নাম্বার কারণ, নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এই জন্য, আমার মায়েরা, আমি আপনাদের বিরুদ্ধের কোনো মানুষ নই। আমার যুবকরা আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাকে মা মানে, আপনাকে বোন হিসেবে আমরা দেখি। আমি অশ্রদ্ধা করে বলছি না। নারীদেরকে ক্ষমতা দেওয়া যাবে না এই জন্য কারণ নারীদের ভেতরে আবেগ কাজ করে বেশি, বিবেক কাজ করে কম। মানে ভুল বললাম না ঠিক বললাম? বলো বলো। আমাদের দেখবা বিবেক কাজ করে বেশি। ইভেন পুরুষের মন কিন্তু পাথরের মতো শক্ত। হাজার কষ্ট পেলেও পুরুষের চোখ দিয়ে পানি নয়, মুখ দিয়ে মুচকি হাসি বের হয়ে যায়। আর নারী একটু কষ্ট পেলেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায়। তো নারীকে ক্ষমতার চেয়ারে দিলে কি হতে পারে? মনে করো বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে, এক্সাম্পল দিচ্ছি, আর ক্ষমতার চেয়ারে বসে আছে একজন নারী। মাথায় রাখবা, নারী যখন রক্তপাত দেখবে, গুলি দেখবে, অ্যাটাক দেখবে, বিমান হামলা দেখবে, নারী হিসেবে তার ফিতরত অনুযায়ী তার মাথা কাজ করবে না। আর পুরুষ মানুষের নেচার হলো, তার সামনে কাউকে যদি কোপ দিয়ে কল্লা আলাদাও করে দেওয়া হয়, পুরুষ পেছুপা হবে না, পুরুষ সামনের দিকে এগিয়ে যাবে। এটা নামই পুরুষ। নারীদেরকে আল্লাহ আবেগ দিয়েছেন বেশি। নারীদের আবেগ কম না বেশি? আর একটু কম না বেশি? বেশি। আর আমাদের বিবেক বেশি, দায়িত্ব বেশি। অতএব দায়িত্ব নারী নয়, দায়িত্ব পাবে একমাত্র পুরুষের ক্ষমতার দায়িত্ব। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। একটা জাতি কখনো তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবে না যদি সেই জাতির নেতৃত্বের ক্ষমতায় থাকে একজন নারী, যার প্রমাণ বিগত 16 বছরে হয়ে গেছে। আমাদের কথা একটা, আমরা আগামীর ক্ষমতার চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই, যেই পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলতে আমার সাথে তাকবীর দেন, নারে তাকবীর।